জঙ্গলে সিংহ কারো অনুমতি নিয়ে চলে না, সে কিন্তু থেমে থাকে না, সে কারো কাছে ব্যাখ্যা দেয় না, সে কারো কাছে ক্ষমাও চায় না, সে শুধু এগিয়ে যায় তার শিকারের জন্য, তার জয় করার জন্য। সে যেটা চায় সেটা পেতে তাকে জয় করার জন্য এগিয়ে যেতে হয়। এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে, একদল আছে যাদেরকে আমরা ভেড়া বলি, আর একদল আছে যারা সিংহের মতো বাঁচতে চায়। একদল আছে যারা পরিস্থিতির সাথে মানিয়ে নেয়, মাথা নিচু করে চলে, যা পায় তাতেই সে সন্তুষ্ট থাকে। আরেক দল আছে যারা পরিস্থিতি তৈরি করে, মাথা উঁচু করে হাঁটে, যা চায় তার জন্য সে লড়াই করে। আর এখানেই তোমার দুর্বলতা। তুমি আসলে কোনটা হতে চাও? তুমি কি নিজেকে ভেড়ার দলে দেখতে চাও, নাকি তুমি সিংহের যে বহির্প্রকাশ সেটা তোমার জীবনে ঘটাতে চাও? অবশ্যই তুমি এই পুরো ভিডিওটা দেখলে সেটার একটা সিদ্ধান্ত নিতে পারবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। সিংহ কিভাবে তার ভাবনা ভাবে জানো? সিংহ কখনো ছোট শিকারে পেছনে দৌড়ায় না, সে সবচেয়ে বড় লক্ষ্যটাই সবসময় ঠিক করে। সবচেয়ে কঠিন শিকারটাকেই সে বেছে নেয়, কারণ সে জানে সে পারবে, তাকে পারতেই হবে। এই কনফিডেন্স তার আসে কোথা থেকে? সে জানে সে কে, সে জানে তার শক্তিটা আসলে কোথায়, সে জানে তার উদ্দেশ্যটা কি। তুমিও কি তোমার উদ্দেশ্য জানো? তুমি কি জানো তুমি আসলে কে? এটা একটা বার ভেবে দেখো, ঠান্ডা মাথায় ভেবে দেখো। এরপর তুমি নিজেকে জিজ্ঞেস করো যে আমি আসলে সিংহ নাকি আমি ভেড়ার দলের একজন। বেশিরভাগ মানুষই জানে না, কারণ তারা কখনো নিজেকে প্রশ্নই করেনি। তারা সমাজ যা বলে তা মেনে নিয়েছে, তারা পরিবার যা চায় তা করার চেষ্টা করেছে, তার বন্ধুকে যেদিক থেকে গেছে সেদিক থেকেই গিয়েছে, কিন্তু নিজেকে কখনো জিজ্ঞেস করেনি আমি আসলে কি চাই। সিংহ মেন্টালিটি এর প্রথম শর্ত হলো নিজেকে জানতে হবে। এখন তুমি নিজেকে না জেনেই যদি তুমি চিন্তা করো যে আমি সিংহের মতো হব, তাহলে এটা তুমি ভুল ভাবছো। তোমাকে অবশ্যই এটা করার জন্য কিছু ভালো দিকগুলো তোমার ভিতর নিয়ে আসতে হবে যা সিংহ করে থাকে। তুমি কি ভালোবাসো? তোমার শক্তিটা আসলে কোথায়? তুমি কিসের জন্য লড়াই করতে রাজি আছো? তোমার জীবনের লক্ষ্যটা আসলে কি? এগুলো এখনই খাতা কলম নিয়ে তুমি লিখে ফেলো। এই প্রশ্নগুলোর উত্তর যার কাছে আছে সে সিংহের মতো এগিয়ে যেতে পারে, কারণ সে জানে কোথায় সে যাচ্ছে, তার কোথায় যেতে হবে। সিংহ কি ভয় পায় আসলে? হ্যাঁ, সেও ভয় পায়, কিন্তু সে ভয়কে লুকিয়ে রাখে না, সে ভয়কে ব্যবহার করে। সেই ভয়কে তাকে কিন্তু সতর্ক রাখতে হয়। সেই ভয়ই তার ইন্দ্রিয়কে তীক্ষ্ণ করে, সেই ভয়ই তাকে আরও শক্তিশালী করে। মানুষও কিন্তু সেরকমই। সফল মানুষেরা কখনো ভয় পায় না, এটা মিথ্যা। তারাও ভয় পায়, কিন্তু তার ভয়ের সামনে থামে না। নেলসন ম্যান্ডেলার কথা নিশ্চয়ই শুনেছ। ব্রেভ হওয়া মানে ভয়ে না পাওয়া নয়, ব্রেভ হওয়া মানে ভালো ভয় পেয়েও এগিয়ে যাওয়া। তোমার জীবনে এখন কি আছে যেটা নিয়ে তুমি ভয় পাচ্ছ? একটা নতুন কাজ শুরু করতে ভয় পাও, একটা সম্পর্ক নিয়েও ভয় পাও, একটা ডিসিশন নিতেও তোমার ভয় হয়। সেই ভয়টা লক্ষ্য করো, সেটাকে ফিল করো, তারপর তার দিকে তাকিয়ে হাঁটো, কারণ ভয়ের ওপারেই আছে যেটা তুমি চাচ্ছ। তাহলে আর দেরি কেন? আজ থেকেই হাঁটা শুরু করো। আসলে কষ্টই তোমার কিন্তু সেরা শিক্ষক, এটা কি তুমি জানো? সিংহকে শিকার করতে শিখতে হয় জন্ম থেকে, কিন্তু সে জানে না আসলে কিভাবে শিকার করতে হয়। ছোটবেলা সে ব্যর্থ হয়, শিকারে পালিয়ে যায়। যে পালিয়ে যায় সে তো পালিয়েই যায়, কিন্তু সে কিন্তু পড়েই থাকে, সে কিন্তু ব্যথাও পায়, কিন্তু সে চেষ্টা করতে থাকে বারবার, যতদিন না পারে। আর একদিন সে হয়ে ওঠে জঙ্গলের রাজা। তোমার জীবনেও কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, পতন আসবে। প্রশ্ন হলো তুমি সেটা থেকে আসলে কিছু শিখছো? কষ্ট তোমাকে দুটি জিনিস দিতে পারে, প্রথমত তিক্ততা, দ্বিতীয়ত জ্ঞান। কোনটা নেবে সেটা তোমারই সিদ্ধান্ত। যারা কষ্ট থেকে তিক্ততা নেয় তারা জীবনে এগোতে পারে না, তারা অতীতে আটকে থাকে। যারা কষ্ট থেকে জ্ঞান নেয় তারা প্রতিটা ব্যর্থতাকে তাদের সিঁড়ি বানিয়ে তোলে, কারণ সেই সিঁড়ি দিয়ে তাকে কিন্তু উপরে উঠতে হবে। তোমার অতীতের সবচেয়ে কঠিন মুহূর্তটা মনে করো, সেই মুহূর্ত তোমাকে কি শিখিয়েছিল? সেই শিক্ষাটাই তোমার সবচেয়ে বড় সম্পদ। সিংহ প্রয়োজনে একা একা চলবে, সে ভিড়ের সাথে মিশে যায় না, সে পপুলার হওয়ার জন্য নিজেকে বদলায় না, সে সবার অ্যাপ্রুভাল পাওয়ার জন্য অপেক্ষাও করে না। সে জানে তার পথটা একদমই আলাদা। তোমার জীবনেও এমন মানুষ আছে যারা চায় তুমি তাদের মতো থাকো, তারা চায় না তুমি কখনো এগিয়ে যাও, কারণ তাদের মেন্টালিটি তোমার মেন্টালিটি নাও মিলতে পারে। কারণ তোমার উন্নতি তাদের কাছে কমতি মনে করিয়ে দেয়, কারণ তাদের নিজেদের যে কমতিটা আছে সেটা যখন তোমার মধ্যে দেখে যে তুমি পারছো, তখন তারা হিংসে করে, তারা জেলাস করে।
আর দুনিয়া কি তোমাকে জেলাস করাতে হবে এমনটা নয়। তোমার কাজ তুমি করে যাবে, তারা জেলাস যদি হয়ও তারাই একদিন বুঝবে আসলে তুমি রাইট ছিলে, তুমি সঠিক পথে ছিলে। তুমি তো ভেড়ার দলের কেউ নও, এটা তোমাকে বিশ্বাস করতে হবে। তুমি সিংহের সাথে, তুমি তো সিংহের দলের একজন, এটা তোমাকে মনে করতে হবে। এই মানুষগুলো থেকে দূরত্ব রাখো, ভালোবাসা নিয়ে কিন্তু দূরত্ব রাখো। কারণ তোমার স্বপ্নের পথে তুমি যদি সবার সাথে থাকতে চাও, তুমি কারো সাথেই শেষ পর্যন্ত থাকতে পারবে না। সিংহের মতো হও, প্রয়োজনে একা হয়ে যাও, কিন্তু তোমার লক্ষ্য থেকে সরে যেও না। তোমার লক্ষ্য থেকে সরে যাওয়া যাবে না। তোমাকে অবশ্যই একা থেকেই তোমার জয়কে ছিনিয়ে আনতে হবে। তোমার আজকের এই দিনটা যখন তুমি লিখে রাখছো তোমার ডায়েরিতে, তুমি হয়তোবা আজ থেকেই সিংহের এই আচরণগুলো যখন তোমার নিজের মধ্যে নিয়ে আসার চেষ্টা করবে, যখন নিজেকে সিংহ ভাবার চেষ্টা করবে, কোনো একদিন হয়তোবা তুমি এই ডায়েরি দেখলে তখন তোমার মনে পড়বে তুমি আজকে তোমার সঠিক সিদ্ধান্ত নিয়েছো বলেই কাল তুমি সেই জায়গায় গিয়েছো যেখানেই শুধু তোমার জন্য রয়েছে সফলতা। তাই তোমার সফলতা তোমাকে আনতেই হবে, জয় তোমাকে করতেই হবে। সিংহ যেহেতু কখনো থেমে থাকে না, সিংহ কখনো কারোর জন্য অপেক্ষাও করে না, তাই তোমাকে একলা চলতে হলেও তোমাকে চলে নিজেকে সিংহের জায়গায় নিয়ে যেতে হবে। নিজেকে মনে করতে হবে আমার ভিতর পোটেনশিয়াল আছে, আমি পারবো, আমাকে পারতেই হবে। এই জেদটা তোমার ভিতরে নিয়ে আসো এবং তোমাকে এই সিদ্ধান্তগুলো নিতে হবে। কখনো কঠোর সিদ্ধান্ত তোমার জীবনকে বাঁচিয়ে দিতে পারে, কখনো বা কঠোর সিদ্ধান্ত তোমাকে ডুবিয়ে দিতে পারে, কিন্তু তোমাকে বিচলিত হওয়া যাবে না। তোমার সিদ্ধান্ত একান্তই তোমার, কিন্তু সেই সিদ্ধান্তটা বিচক্ষণতার সাথে নেওয়াটাই হচ্ছে সিংহের সিদ্ধান্ত। তাই বুঝে দেখো, তোমাকে মনে রাখতে হবে সিংহ কিভাবে সিদ্ধান্ত নেয়। প্রয়োজনে তোমার ওয়াইল্ড লাইফ যে টাইপের সিংহের যে ভিডিওগুলো আছে সেগুলো তোমাকে দেখে মোটিভেট হতে হবে। তোমাকে মোটিভেট করার জন্য আমরা রয়েছি তোমার পাশে, এবং সেই সাথে তুমি প্রতিনিয়ত আমাদের সাথে থেকে মোটিভেশন শুধু শুনলেই হবে না, তোমার জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করতে হবে। না হলে তুমি হাজার হাজার লাখ লাখ মোটিভেশন শুনে ফেললেও তোমার কখনো মনে হবে না আমার যে এই অ্যাকশনটা নেওয়া উচিত ছিল আরও আগেই, সেটা আমি এখন পর্যন্ত নিতে পারিনি, কারণ তুমি শুধু ভেবেই গিয়েছো। তাই তোমাকে খুব অহেতুক ভাবা যাবে না। মনে রেখো যে জঙ্গলে কিন্তু সিংহ থেমে থাকে না, সে জানে থামা মানেই কিন্তু তার হেরে যাওয়া। তুমিও কিন্তু জানো তুমি এই পর্যন্ত আজকে এসেছো কারণ তোমার মধ্যে সেই সিংহই আছে, যেটা প্রত্যেকটা মানুষের মধ্যেই আছে। তোমার জিতটাই তোমার জন্য সিংহ হতে পারে যদি তুমি সেই জিতকে ভালো কাজে লাগাও, যদি তুমি সেই জিত দিয়ে বা দারুণ কিছু তুমি এখান থেকে নিয়ে আসতে চাও। তুমি যদি নিজের উপর বিশ্বাস রাখতে পারো, তোমার সিংহ আজকে তুমি জাগাতে পারো, কাল তোমার সফলতা তোমার কাছে ধরা দিবেই দিবে। তাহলে আর দেরি কেন, আজকে থেকে তুমি শুরু করো। আর এই মোটিভেশন চ্যানেলটা যদি তোমার একটুও হেল্প করে থাকে, এই মোটিভেশন চ্যানেলটার সাথে যদি তুমি যুক্ত থাকতে চাও, চ্যানেলটিকে লাইক করে কমেন্ট করে তোমার মন্তব্যটা জানানোর পাশাপাশি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ইনশাআল্লাহ নতুন কোনো ভিডিওতে আবারও তোমার সাথে কথা হবে। এবং তোমাদের কোনো বিষয়ে যদি, কোনো মনস্তাত্ত্বিক কোনো বিষয়ে যদি তোমার একটা পরামর্শের প্রয়োজন হয়, আমাদেরকে জানাতে পারো মেল করে। ভালো থাকো, ইনশাআল্লাহ কথা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।